গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপ্তিয়া স্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আমরা খুবই ভালো আছি। তো এই যে দেখো, সকাল সকাল আমার বর অফিস বেরোচ্ছে। এই যে হাই করে দিল তোমাদেরকে একটু, এবার বলছে যে খুব ঘুম পাচ্ছে, ওর ভালো লাগছে না। তো প্রত্যেকটা দিন সকালবেলায় মানে খুব কষ্টে ওর ঘুম ভাঙে, তারপর ও অফিসে বেরোয়। এই যে হাতি নিয়ে বেরোচ্ছেন আমার বর, যেটাকে আমার বর একদমই সামলে উঠতে পারে না। উফ, আবার একটু স্টাইল করে দিল। তো যাই হোক, এখানে আমি ওকে বলছিলাম যে একটু বাই বাই করে দাও, তাই একটুখানি মজা করে নিল আমার সাথে। আমার বর চলল অফিস, আর এইবার আমি একটু দেখি যে কি করে সময় কাটানো যায় সারাটা দিন। তো গাইজ, এখানে সকাল সকাল মামুনি স্নান হয়ে গেছে, এখন পুজো দিতে বসেছে। এই যে এরম করে বসে আছে বলে আবার বলছে যে এরমভাবে বসে আছে তুই ক্যামেরা অন করে ফেললি, যে পুজো দিতে বসেছে। আজকে কি কিছু আছে নাকি? আজকে মনসা পুজো। যাই হোক, আজকে মনসা পুজো আছে, তাই জন্য সকাল সকাল পুজো দিতে বসে গেছে। সকালবেলায় বসে প্রতিদিন। আজকে আমরা দুজন মিলে রিলস করব, ঠিক আছে? কতগুলো রিলস বেছে রেখে দিয়েছি দুজনে করব বলে। ভালো হাসির, খারাপ না, শাশুড়ি বৌমাতে করে। হ্যাঁ। তো গাইজ চলো, মামনি পুজো দিয়ে নিক। এই যে আমাদের গপুটাকে তোমাদের একটু দেখিয়ে দিই। এই যে বসে আছে, মুকুট ফুকুট খুলে ফেলেছে, মুকুট খুলে বসে রয়েছে। তো চলো যাই, এবার আমার ওপরে দেখি বিছানার কি অবস্থা করে রেখে এসছে, একটু গিয়ে গুছিয়ে আসি। তো গাইজ, আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে সুজির পরোটা। তো যার জন্য আমি এখানে সমস্ত কিছু কেটে কুটে রেখে দিয়েছি। এখানে পেঁয়াজ কুচি আছে, তারপরে তোমার টমেটো কুচি আছে, কাঁচা লঙ্কা কুচি আছে, আর সুজিটাকে মোটামুটি 15 থেকে 10 মিনিট, 10 থেকে 15-20 মিনিট মতন একটু ভিজিয়ে রাখতে হবে। এই যে ভিজিয়ে রেখে দিয়েছি, এবার আমি যাই ওপরে, আর মামনি এটা করবে। তো আমি সমস্ত কিছু কেটে কুটে গুছিয়ে রেখে দিয়েছি, এবার আমি ওপরে যাচ্ছি, চলো। তো গাইস, ঘরের অবস্থায় আমার এই, ঠিক আছে। আমি ওকে চা দিয়ে আমি নিচে চলে গেছিলাম, ওর টিফিন বানাচ্ছিলাম। তো এই যে চায়ের কাপ প্লেট এখানে পড়ে, সমস্ত কিছু অগোছালো। তো চট করে আমি একটুখানি গুছিয়ে নিই। তো গাইস, আমার ঘর গোছানো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো গাইস, মামুনি এখানে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কাটা আর সুজির সাথে মেখে নিয়েছে। আর এই যে হচ্ছে, আর কি দিয়েছ? লবণ, হলুদ, মিষ্টি। এই যে আমাদের সুজির পরোটা হচ্ছে। তো যাই হোক, এটা বাবার মামুনি খাবে, যেহেতু আমার তেল খাওয়া বারণ, তাই আমি এই যে মুড়ি খাবো এখন। আর আছে একটু আলু ভাজা রয়েছে এর সাথে। তাহলে তোমরাও বাড়িতে একটুখানি সুজির পরোটা ট্রাই করো, সত্যি খুবই ভালো হয় খেতে। এই যে উল্টে নিয়েছে, কি সুন্দর উল্টানো হয়েছে। তো গাইস, মামুনি এখানে রেডি হচ্ছে, পুজো দিতে যাবে, মনসা পুজো মন্দিরে যাচ্ছে পুজো দিতে। বাবা, তার জন্য লিপস্টিক লাগাচ্ছে, এটা কি? বাবা, কি সাজ কি সাজ! বাবা, লিপস্টিকের ওইটা দিয়ে আবার হলো না, আবার হাত দিয়ে আঙুল দিয়ে ডলছে। আর কি করবা মা? কি সাজ রে ভাই, এই বুড়িটার কি সাজ! আবার মাথায় পাকা চুল। পাকা চুলটা দেখতে পাবে তোমরা, দাঁড়াও দেখাও পাকা চুলটা। হ্যাঁ, পাকা চুলটা আবার ফুলিয়ে নিচ্ছে একটু। বয়স হয়েছে তো পাকা। ঠিক আছে ঠিক আছে, এবার ঠিক আছে। এবার কোথায় যাবা? তোর বাবার কাছে। এখানে একটা ফানি ক্লিপ যাবে।
পুজোর জিনিস সব গুছানো? এমনি কিছু। তো গাইজ এই যে সেজে গুজে আবার কুচি ঠিক করছে, সেজে গুজে এবার বেরোচ্ছে পুজো দিতে। আসো আসো, ডাবলুকে নিয়ে যাও সাথে করে। দিয়ে দিয়ে হ্যাঁ টাটা। তো গাইস মামনি মন্দির থেকে চলে এসেছে প্রায় অনেকক্ষণই, আমি ওপরে ছিলাম। আর হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার বাবার মামনি সবারই একসাথে খাওয়া হয়ে গেছে। তো এখন আমি যাই একটু ভাত ঘুম দেবো, আর এদিকে মামনি একটু শোবে, আর আমি একটু যাই কি ঘুমাই। চলো বিকালবেলা তোমাদের সাথে দেখা হবে। আমার পিছনে লাগবে, অন্ধকার করছো কেন? দেখতে পাবো না কিন্তু, কি বেরো মানে আসতে না আসতে। হ্যাঁ তোমার সবকিছুই দুই চোখের বিষ। তোমার কোন কোন জিনিসটা তোমার ভালো লাগে? শুধু এইটা খুব ভালো লাগে, এইটা দেখাই আসো। এইটা হচ্ছে এক চোখের ভালো জিনিস। এটা কি রাতে আমার? ইয়েস। ওই কি রোজকার কি বাছাই করে রেখে দাও? যেইটুকুনি থাকবে ডাস্টবিনের মধ্যে ফেলে আরে রাখবে। সেই না না, তোমাদেরকে বলি, আজকে হচ্ছে ও চিকেন খেতে খুব ভালোবাসে, আর আমাদের বাড়িতে তোমরা সবাই জানো ডাবলু আছে, তো তার জন্য বাবা চিকেন নিয়ে আসে, তো চিকেন করা হয়, ও ওইটা রাজকেও খাওয়ানো হয়, আর হচ্ছে ডাবলুও খায়, দুজন মিলে। ওই একটা জানলাতে কি দেখো? চিকেন এনে দুজন মিলে খায়। তুমি তো ভেন্ডি ভাজা খাও, মামুনি বললো। এমনি মিনি মিনি জীবন মিনি কি হচ্ছে বলবি তো? তুই 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 ডুম টাপাক্কা ডুম ডুম। সব বাবা রাগ করে পালালো। তোমাদেরকে একটা জিনিস শেয়ার করি, আমাদের বিয়ের যে মানে অ্যালবাম বানিয়ে দিচ্ছে আর কি, যে ফটোগ্রাফার ছিলেন সে আর কি রাজকে বলেছে যে কটা ফটো সিলেক্ট করে দিতে, বিয়ের ফটো, সেটাই রাজ করছে। আর এই যে দেখো ফটোগুলো, আর দেখেই না অদ্ভুত একটা লাগে এখন দেখে। এই যে আমার ফটো, এটা হচ্ছে দধিমঙ্গলের টাইমে। তো এখন তোমাদেরকে এইটুকু শেয়ার করছি, বাট কোনো একটা দিন ফটো ভিডিও পুরোপুরি শেয়ার করব বিয়ে বৌভাত দুটোরই। আর চলো এইবার আমি হচ্ছে নিচে সব রকম কাজ সেরে, মানে রান্নাঘরে রান্না টুকটাক যা ছিল রাতে সে সমস্ত সেরে আমি এক্ষুনি ওপরে আসলাম, আর এসে দেখি যে রাজ এই কাজ করছে, তাই ওর সাথে বসে আমিও কিছু ফটো সিলেক্ট করে দিচ্ছিলাম, আর হচ্ছে ওর সাথে বসে ফটো দেখেও নিচ্ছিলাম। মাঝে একটুখানি বিয়ের ভিডিওটাও একটুখানি দেখছিলাম দুজন মিলে। তারপর মনে পড়লো যে না আমাদের তো কাজ আছে, এটা দেখলে হবে না। তো এটা একটা অদ্ভুত লাগে যে একবার যদি দেখতে বসি না, সময় কোথা থেকে যেন কোথায় কেটে যায়। তো গাইজ আমরা খাওয়া দাওয়া করে ওপরে চলে এসেছি, আর এখানে হচ্ছে আমার বর ডাক্তারি করছে ফোনের ওপরে। হ্যাঁ, আমার ফোনটা নাকি ক্যামেরা ঠিক নেই, ভিডিও ভালো আসছে না, পিকচার কোয়ালিটি, তাই জন্য দেখবে তোমরা খুলে কি করছে দেখাও একটু। এই যে পুরো খুলে দিয়েছে ফোনটা, খুলে কি সমস্ত ঠিকঠাক না, ও হচ্ছে খুব ভালো ফোন ঠিক করে, ফোন ঠিক করে, ফোন কম্পিউটার কি বলো না ভালো করে। ফোন কম্পিউটার হাঁড়ি কড়াই বাসন
হ্যাঁ আর হচ্ছে বাদ দাও তো। যাই হোক গাইস, ও সমস্ত কিছু পারে। ও ঘরের ইলেকট্রিকের কাজ বাজ আমাদের তো লোক দিয়ে করানো হয় না, ওকে দিয়েই সব কিছু করানো। হ্যাঁ, হাতুড়ে মিস্ত্রি হচ্ছে আমাদের বাড়ির হাতুড়ে মিস্ত্রি। না না, হাতুড়ে মিস্ত্রি না গাইস, এটা ইয়ার্কি মারছিলাম তোমাদের সাথে। খুব ভালো কাজ করে, বাড়ির কাজই করে, ওই টুকটাক বাড়ির যে সমস্ত কাজ সেগুলোও করে, আর ভালো হাতের কাজ পারেও এই জিনিসগুলো করতে। তো চলো, ভিডিওটা এন্ড করার পালা আমার বরের। নাও এন্ড করে দাও ভিডিওটা। ঠিক করে এন্ড করো, সবাইকে গুড নাইট বলে দাও। তো গুড নাইট গাইড। अरे कहना क्या चाहते हो? মুখটা তোতলে গেছে, সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এটা মুখটা ব্লগটা তোলো। কেমন লাগছে ডেফিনেটলি কমেন্ট করো, আর আমাদেরকে একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আবার একটু কমে গেছে, ভিডিওগুলো তোমরা ফুল দেখছো না, তো রিকোয়েস্ট করবো সবাই একটু দেখো। আর ফানি ব্লগ, ফানি রিলসগুলো কেমন হচ্ছে সেটাও মুখটা ডেফিনেটলি একটুখানি তোলো আলোর কমেন্ট জন্য। করে জানাও। এটা কি এর ফোনে লাগাবে? না বলছিলাম বলবো না, চলো টাটা, গুড নাইট, বলবো। টাটা। গুড নাইট। হ্যাঁ, দাঁত খেলা এরকম